দেখুন, আজকে বিধানসভার অধ্যক্ষের উদ্যোগে যে বিধায়কদের ওরিয়েন্টেশন ক্যাম্প হচ্ছে, তো সেখানে আসাটা আমার কর্তব্য ছিল, কিন্তু এনাদের সবার বক্তব্য শুনবো কিনা সেটা আমার সিদ্ধান্ত। মাননীয় লোকসভার অধ্যক্ষ এবং মাননীয় বিধানসভার অধ্যক্ষকে পূর্ণ সম্মান দিয়েও বলছি, আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, আসাটা আমার কর্তব্য ছিল। এখানে বন্দে মাতরম, জনগণ এবং যতক্ষণ প্রদীপ প্রজ্বলন হয়েছে আমি ছিলাম, কিন্তু এনাদের কারুর বক্তব্য শুনবো কিনা সেটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। লোকসভার অধ্যক্ষ তিনি তৃণমূল কংগ্রেসকে ভাঙতে চাইছে এমন একটা গ্রুপকে তিনি এন্টারটেন করলেন। বিধানসভার অধ্যক্ষ তিনি এমনভাবে অনৈতিকভাবে বিরোধী দলটাকে সাজাতে গেলেন যে আমাকে বলতে পর্যন্ত আগের দিন তিনি দিলেন না, অনৈতিকভাবে। তো তারা পরিষদীয় বা সংসদীয় বিষয় নিয়ে জ্ঞান বিতরণ করবেন আর আমি বসে বসে শুনবো, এটা তো হতে পারে না। আমার আসাটা উচিত ছিল, তার কারণ হচ্ছে এটা বিধানসভার পক্ষ থেকে এই অনুষ্ঠানটি করা হয়েছে, আর আমি সেই জন্য এসেছি। লোকসভার যিনি অধ্যক্ষ তিনি একটি গোষ্ঠীকে সেখানে এন্টারটেন করছেন, তৃণমূলকে ভাঙার চেষ্টা করছেন, যেটা ইলেকশন কমিশন দিয়ে বিজেপি চেষ্টা করেছে। তাহলে লোকসভা এবং বিধানসভার স্পিকার পদগুলিও সেই যেভাবে বিজেপি ইলেকশন কমিশনকে ব্যবহার করেছে বা করছে, তাতেই আবার ব্যবহৃত হচ্ছে কিনা সেটা নিয়ে আমাদের মনে দ্বন্দ্ব আছে। আমরা স্পিকারকে শ্রদ্ধা করি। বিধানসভার অধ্যক্ষ তিনি সম্পূর্ণ অনৈতিকভাবে একজন বহিষ্কৃতকে দিয়ে বিধানসভা সাজাতে চাইলেন বিরোধী পক্ষ, যাতে তার চালাতে সুবিধা হয়। আগের দিন আমাকে চক্রান্তমূলকভাবে আমাকে বলতে দেওয়া হলো না। আমি তো অ্যামেন্ডমেন্টে বলেছি, আমি টেকনিক্যাল গ্রাউন্ডে বলেছি, কিন্তু বক্তা তালিকা থেকে আমার চক্রান্তমূলকভাবে আমাকে বাদ দেওয়া হয়েছে। বারবার স্পিকারকে বলেছিলাম, এখন উনি নিরপেক্ষতা শেখাবেন আর আমি বসে বসে শুনবো। আমি সেই কারণে ইট ওয়াজ মাই ডিউটি টু অ্যাটেন্ড দিস সেশন অ্যান্ড ইট ইজ মাই ডিসিশন whether I will listen to them or not, and this is my personal decision. After the inaugural process, I am just walking out of this program. ওয়াকআউট আমি শুনলাম না, আমার এটা ব্যক্তিগত ব্যাপার, এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। আমি অনুষ্ঠানে এসেছি, আমি বিধায়ক, আমি অনুষ্ঠান বয়কট করিনি, আমি রেজিস্ট্রেশন করিয়েছি, আমি এসছি, আমি সই করেছি, কিন্তু ওনাদের কাছ থেকে পরিষদীয় জ্ঞান আমি নেব না। এটা তো অধিবেশনের বিষয় নয় যে একটা সংগঠিত কোনো সিদ্ধান্ত হবে। এটা আমার মনে হয়েছে যে আমার আসা উচিত, এটা বয়কট করার নয়। বয়কট আর ওয়াকআউটের তফাৎ থাকা উচিত। বয়কট করার নয়, আমি বয়কট করিনি, কারণ মাননীয় লোকসভার অধ্যক্ষ আসছেন, মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় আমাদের বিধানসভার অধ্যক্ষ তিনি ডেকেছেন। কিন্তু আসাটা যেমন আমার কর্তব্য, আমি ওনাদের কথা শুনবো কিনা সেটা আমার সিদ্ধান্ত। আমি শুনবো।